পুরনো ছকে রাজনীতির মাঠে নতুন খেলা, তাই আবারও ময়দানে হুসেইন মোহাম্মদ এরশাদ। জাতীয় ইসলামী মহাজোট নামে তার এই প্ল্যাটফর্মে নাম লিখিয়েছে 34টি দল। যদিও এদের বেশিরভাগই নাম সর্বস্ব, কারোরই নেই নিবন্ধন। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, বিএনপির নেতৃত্বাধীন ধর্মভিত্তিক দলগুলোর বিকল্প শক্তি দাঁড় করাতেই এরশাদের এমন তৎপরতা। সাজিদ হকের রিপোর্ট। আমার কাছে তারাই ঘুরে আসবে একদিন হাত মেলাতে, আমরা কারো হাত মেলাতে যাব না। হুসেইন মোহাম্মদ এরশাদ বাংলাদেশের রাজনীতির এমন এক চরিত্র যাকে এক কথায় বলা যায় আনপ্রেডিক্টেবল। 30-40 দল এসছে। সাহেব বিবির দল হিসেবে তকমা পাওয়া নিজ হাতে গড়া জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ নিজেই বেশিরভাগ সময় ব্যস্ত থাকতে হয় দলের ফাটল ঠেকাতে। তার আশীর্বাদে 34 দল নিয়ে গড়া হয়েছে জাতীয় ইসলামী মহাজোট। মুক্তিযুদ্ধের চেতনা, ইসলামী মূল্যবোধ আর বাংলাদেশি জাতীয়তাবাদ সবই থাকছে আদর্শের তালিকায়। দেশপ্রেম ও ধর্মীয় মূল্যবোধের আদলে ক্ষুধা দারিদ্র্যমুক্ত সুখী সমৃদ্ধ। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে আওয়ামী লীগ ও সমমানা দলগুলো। বিএনপির রাজনীতির মূল কথা বাংলাদেশি জাতীয়তাবাদ, আর জামায়াত ফেরি করে ইসলামী মূল্যবোধ। প্রশ্ন হলো, নতুন জোটে কেমন করে হবে এই তিন ধারার রাজনীতির সমন্বয়? দেশপ্রেম, মুক্তিযুদ্ধের সপক্ষে ইসলামিক মূল্যবোধ, এই বিষয়গুলো যদি থাকে এবং তাদের অতীত রেকর্ড যদি ভালো থাকে, তারা কেন রাজনীতি করতে পারবে না আমাদের সাথে, বা আমরা কেন করতে পারবো না? আমাদের সকল কিছুর ঊর্ধ্বে তো আমাদের দেশপ্রেম, আমার দেশের মানুষের জনগণ। অন্তর্ভুক্ত সকল রাজনৈতিক দল তাদের নিজ নিজ দলের মত ও আদর্শ নিয়ে তাদের দলীয় কর্মকাণ্ড চালাতে পারবে, তবে জোটগতভাবে যে সিদ্ধান্ত নেওয়া হবে তা পালন করতে সকলেই বাধ্য থাকবে। মুক্তিযুদ্ধের মূল্যবোধের মধ্যে কিন্তু আরেকটি মূল্যবোধ ছিল, যেটা হচ্ছে ভাষা এবং সংস্কৃতি উপর নির্ভর করে জাতীয়তাবাদ নির্মাণ। তো সেই জায়গায় এই তিনটি মূল্যবোধ কিন্তু একে অপরের সঙ্গে সেভাবে যায় না। এটা এক ধরনের খিচুড়ি। আগামী জাতীয় নির্বাচনে সব আসনেই প্রার্থী দিতে চায় নতুন জোট, কিন্তু জাতীয় পার্টি ছাড়া কারোরই নেই নিবন্ধন। তাহলে কেন এমন জোট? হ্যাঁ, আমি ছোটখাটো দল নিয়ে 34টা দল, এই মেধাগুলো আমি সংগ্রহ করেছি। এরাই ইতিপূর্বে লিডার তৈরি করেছেন, কিন্তু এরা সবসময় টিস্যু পেপারের মতো ইউজড হয়েছেন তাদের সরলতার কারণে। 10টি দলে 100 লোক তো হয়, আমরা সেইভাবে দেখি। হঠাৎ করে একটি বড় দল সম্পর্কে আমরা ভাবি না, এবং বড় দল সম্পর্কে আমাদের চলার পথে যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা কাজে লাগাচ্ছি, এবং ভবিষ্যতে সেটা কিছু কথা যদি সুযোগ পাই বলবো। এখন ছোটদের দিয়ে এই যাত্রা শুরু করি। অবশ্য রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জোট গঠনে বারবারই ব্যর্থ জাতীয় পার্টি। তাই এবারও ভোট এলে আওয়ামী লীগ কিংবা বিএনপির ছাতার তলেই ঠাঁই খুঁজবে দলটি, সাথে যোগ দিবে প্যাট সর্বস্ব নানা দলও। বর্তমান রাজনৈতিক কর্তৃপক্ষই এই কৌশলের একটা বড় অংশীদার। আবার আরেকটা হতে পারে যে এর সাথে স্বেচ্ছায় ধরনের উদ্যোগ নিচ্ছেন 19-এ আরেকটা বড় রকমের রাজনৈতিক প্রাপ্তির লক্ষ্যে। ধর্মভিত্তিক দলগুলোকে নিয়ে এই জোট গঠনের পেছনে সরকারি কোনো ইন্ধন থাকার অভিযোগ অস্বীকার করেছেন জোটের নেতারা। আমরা কারো হয়ে কাজ করছি না, আমরা নিজের হয়ে, আমাদের একটা আদর্শ আছে। যেখানেই যাই এই কথাটা আমাদের থাকে যে ধোঁকা দেওয়ার পরিকল্পনা করি না, এবং ধোঁকা খাবো না, এবং ধোঁকা দেব না। সাজিদ হক, চ্যানেল 24, ঢাকা।